দিলাম। দেওয়ার পরে দিলাম কড়াইতে কিছু বালু। বালু দেওয়ার পরে এখন বালুটা আমি লাগতেছি। নাড়ার পরে এখন কিছু আবার বাদাম দিয়ে দিলাম। এই বাদাম দেওয়ার পরে দুমুঠো দিলাম, কারণ বালু তো আরও কিছু দেওয়া যায়। দিলাম, দেওয়ার পরে এখন নাড়তেছি। এই নাড়াচাড়া করার পরে বালুটা যদি ভালো করে আরও গরম হয়, দেখা যাবে যে বাদামটা ভালো হবে। না, বাদাম ভাজি করতে গেলে অবশ্যই বালু দিতে হবে, কারণ তাহলে বাদামটা পোড়া যাবে না। আর অনেকে বালু ছাড়া বাদাম ভাজে, দেখা যায় যে বাদাম কড়াইতে ভাজলে শুধু পোড়া লাগে, বাদামটা চিটকুড়ি হয়ে যায়। তো এভাবে আপনারা অবশ্যই বাদাম ভাজি করবেন। অবশ্যই আগে বালু দিয়ে নেবেন। বালু দেওয়ার পরে বাদাম ভাজি করলে বাদামের ভাজিটা খুব ভালো হবে। সবাই এভাবে করে ইনশাল্লাহ কাজ করবেন। বাদাম অনেক খেতেও ভালো লাগবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ।